নমস্কার, আমি পল্লবী ভট্টাচার্য। আমি একজন সার্টিফাইড অ্যাস্ট্রোলজার ভার্সন স্পেশালিস্ট আর নিউমোলজিস্ট। আজকে আমি কথা বলবো 2026টা মেষ রাশিদের জন্য কিরকম কি চলতে পারে সেটা নিয়ে। তো প্রথমে যদি আমি এক লাইনে বলি যে মেষ রাশিদের জন্য 2026 এই বছরটা কিরকম, এক লাইনে যদি আমি বলি সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা যদি ডিসিপ্লিনড ওয়েতে চলো তাহলে কিন্তু এই বছরটা তোমাদেরই। এই বছরটা কিন্তু মেষ রাশিদের জন্য প্রচুর প্রচুর চ্যালেঞ্জেস তোমাদের সামনে আসবে এবং সেগুলোকেই তোমাদের অ্যাকসেপ্ট করতে হবে। অনেক সময় মনে হতে পারে যারা চাকরি করছো তাদের ক্ষেত্রে হতে পারে এরকম রিলোকেশনের কোনো জায়গা এলো বা ধরো ট্রান্সফারের কোনো ব্যাপার এলো। তোমরা হয়তো ভাবছো যে এখন তো সেটেল হয়ে গেছি ফ্যামিলির সাথে, এখন আর ট্রান্সফারটা নেবো না বা ট্রান্সফার হলে আমার সমস্যা হয়ে যাবে, বাট ওটাই কিন্তু তোমাদের কাছে একটা চ্যালেঞ্জের মতো আসবে। সেটা কিন্তু অ্যাকসেপ্ট করতে পারলেই পরের বছরগুলোতে এই ডিসিশনটা থেকেই কিন্তু তোমরা অনেক ফায়দা পাবে। তার কারণ হচ্ছে 2026টাকে যোগ করলে তোমরা পাবে এক, তার মানে সানের ইয়ার। এরপর কিন্তু আরো 8টা বছর আমাদের পরপর করে চলতে হবে। তো তোমরা প্রথম বছরটা যেরকম ডিসিশন নেবে তার পরের বছরগুলোতে কিন্তু এর থেকেই রেজাল্ট পাবে। তো মেষ রাশিদের জন্য অবশ্যই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করতে হবে। এটা কিন্তু তোমাদের ফার্দার জায়গাতে গিয়েও অনেকখানি ফায়দা দেবে। ফিনান্সিয়াল জায়গাটা যদি বলি 2025-এর থেকে অনেকখানি বেটার হবে। স্ট্রেস খানিকটা কম থাকবে ফিনান্সিয়াল ব্যাপার নিয়ে এবং পয়সা আসবে এবং সেটাকে কিন্তু হোল্ড করতে হবে। যেহেতু শনির সাড়ে সাতির এফেক্ট তোমাদের চলছেই, তো হ্যাঁ অবশ্যই মানসিক দিক থেকে কিছু না কিছু টানাপোড়েন তো আসবেই। শনির সাড়ে সাতি বেসিক্যালি মানুষকে একটুখানি মানসিক টানাপোড়েনের মধ্যে ফেলে এবং রিলেশনশিপের জায়গা থেকেও কিন্তু অনেক রকম সমস্যা আসতে পারে। তার কারণ কেতু 5th হাউসে বসে আছে, তো হতে পারে একটু ডিট্যাচমেন্ট। যারা রিলেশনশিপে রয়েছে, আমি কিন্তু এখানে লাভ রিলেশনশিপের কথা বলছি, বিয়ের ক্ষেত্রে আমি কথাটা বলছি না। যারা রিলেশনশিপে আছো তাদের ক্ষেত্রে কিন্তু এরকম একটা ডিট্যাচমেন্ট বা কথা কম বলা, যারা লং ডিস্টেন্স রিলেশনশিপে রয়েছে তাদের ক্ষেত্রে কিছু কিন্তু বোঝাপড়ার সমস্যা আসতে পারে। যারা মেষ রাশির স্টুডেন্ট আছো তাদের কিন্তু পড়াশোনায় কনসেন্ট্রেশনটা বাড়াতে হবে, ঠিক আছে। ফোকাস অনেক সময় ফোকাসে কম হওয়ার জন্য, মানে তোমরা খুব বেশি ফোকাস না হওয়ার জন্য কিন্তু যে মার্কসটা তোমরা পাওয়া ডিজার্ভ করো বা যেটা তোমরা পেতে পারতে সেটা কিন্তু তোমরা নাও পেতে পারো যদি তোমরা ফোকাসটা তোমাদের যদি সরে যায়। আর একটা কথা বলি, 2 জুন থেকে অক্টোবর অব্দি, 21 অক্টোবর অব্দি কিন্তু কম্পিটিটিভ এক্সামের জায়গাটা খুবই ভালো। যারাই মেষ রাশি জাতক জাতিকারা কোনো কম্পিটিটিভ এক্সাম দিতে চাইছো তাদের জন্য কিন্তু এই সময়টা খুব ভালো। তোমরা কিন্তু এই সময় একদম উঠে পড়ে লাগতে পারো, তাতে কিন্তু তোমরা ভালো ফল পাবে। মার্চ এপ্রিল এই দুটো মাসে কিন্তু তোমাদের একটু লেজিনেস বাড়তে পারে এবং এই সময়টা না তোমাদের শরীরের উপরও একটুখানি নজর দেওয়াটা প্রয়োজন। যারা 40 ঊর্ধ্ব আছে তাদের জন্য কিন্তু আমি বলবো লোয়ার অ্যাবডোমিনাল পার্টে কিন্তু কোনো সমস্যা আসতে পারে এবং ডায়েটেও অবশ্যই ধ্যান দিও। কি খাচ্ছ, কতটা পরিমাণ খাচ্ছ, কখন খাচ্ছ। ওই যে আমি বললাম প্রথমে যে ডিসিপ্লিন কিন্তু এই বছরটা তোমাদের মেনটেন করতেই হবে, নয়তো কিন্তু শরীর স্বাস্থ্য কাজ কর্ম সব জায়গাতে কিন্তু এফেক্ট। বৃহস্পতি যেহেতু জুনের পর তোমাদের 4th হাউসে এসে উচ্চস্থ হবে, তখন কিন্তু প্রপার্টি, গাড়ি বাড়ি এই জায়গাগুলো থেকে কিন্তু ভীষণ ভালো তোমরা কিছু না কিছু বেনিফিট পাবে। যারা নতুন বাড়ি কিনতে চাইছো প্রপার্টির যোগ কিন্তু তখন তৈরি হবে, তখন কিন্তু তোমরা অবশ্যই করতে পারো। এবং প্রপার্টির যোগ তো তৈরি হচ্ছে, বাট মায়ের শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু একটুখানি সমস্যা আমি দেখতে পেলাম। তো এইটা কিন্তু তোমাদের একটু নজরে রাখতে হবে। স্পেশালি বলবো যে জুনের পর থেকে এই জায়গাটা তোমরা একটু দেখে নিও। মায়ের শরীর স্বাস্থ্যে কিছু সমস্যা আসতে পারে, বাট বেসিক্যালি গৃহ সুখের জায়গাটা অনেক ভালো হবে। তোমাদের গাড়ি বাড়ি প্রপার্টি এই জায়গাটাও কিন্তু বেশ ভালো হবে। তো মেষ রাশির জন্য এতটুকুই। একটা রেমেডি তোমাদের ছোট্ট দিয়ে দিই। রেমেডি হচ্ছে তোমাদের না মেডিটেশন করা সব থেকে বড় একটা রেমেডি হবে এই বছরটার জন্য। একটু স্পিরিচুয়াল হওয়া, স্পিরিচুয়ালিটি মানে কিন্তু মেডিটেশনের উপর একটুখানি কাজ করা। 5 মিনিট চুপচাপ বসে থাকা, একদম চুপ করে বসে থাকা, কিছু না ভাবা, এই জিনিসটাই কিন্তু তোমাদের সব থেকে বড় কাজ করবে। প্লিজ এটা একটু করার চেষ্টা করো। তো পরপর আরো রাশিগুলো নিয়ে অনেক কথা বলবো। চলো আজকের জন্য টাটা।